মেয়েরা পরবে কি, নিজেরাই আগে গায়ে দিয়ে দেখে নিচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে ছেলের বিয়ের কেনাকাটার আরো একটা পর্ব। তোমাদের বলেছিলাম অর্ধেক কেনাকাটা হয়েছে, পুরোপুরি কেনাকাটা হয়নি। তো আজকে আবার যাচ্ছি, আজকে আবার আমার বোনের মেয়েরও কিছু কেনাকাটা করবে, বোনও কিছু কেনাকাটা করবে। তো বোনও যাচ্ছে, আমিও যাচ্ছি, আমার কর্তা যাচ্ছে। আর যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরে। শ্রীরামপুর থেকে আজকে মানে এই লোকাল থেকেই, লোকাল বলতে গেলে হিন্দমটর না, শ্রীরামপুরে তো বড় মার্কেট আছে। কলকাতার দিকে যাচ্ছি না, এখান থেকে কিছু কিনবো আজকে। বিশেষ করে ছেলেদের জিনিসগুলো কিনবো, আর দু চারটে যা মনে হবে কিনবো। তো এই হচ্ছে আজকের কেনাকাটার পর্বর আরো একটা ধাপ। চলো দেখতে থাকো আজকে কি কি কিনবো। বাকি আজকে হয়তো তোমাদের পুরোটা দেখাতে পারবো না, কি কেনা হবে না হবে। আজকে দোকানগুলো আর কি ভিজিট করব, কোন দোকানে ভালো পাঞ্জাবি পাওয়া যায়, কোন দোকানে ধুতি ভালো পাওয়া যায়, এগুলো আর কি দেখবো। হ্যাঁ, আমার কথাও রেডি। আর আমার বোন যাচ্ছে, বোনের মেয়েরও কেনাকাটা, মানে যেহেতু সামনে বিয়ে, তাই ওরও কেনাকাটা কিছু একটু মানে ও করতে চাইছে, দেখবো আর কি আমরা। আর যেইটুকু দেখবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। হুম, এই যে আজকে আমি, না না ভালোই দিয়েছে, আমি বোন আর এই যে আমার কর্তা, আমরা তিনজনে যাচ্ছি। ও ও ও কিনবে হচ্ছে মেয়ের গাউন দেখবে, আর আমি পাঞ্জাবি টাঞ্জাবি এসব কিনবো। ও আমার ছেলেকে একটা পাঞ্জাবি দেবে। ওই এইসব নানান রকম কেনাকাটা করতে বেরিয়েছি। চলো দেখতে থাকো, গাউনও দেখাবো, পাঞ্জাবিও দেখাবো, আর দেখি কি কি কেনাকাটা যায় আর কি, একটু দেখবো। মানে বাজারটা ঘুরবো আজকে, শ্রীরামপুরের পুরো মার্কেট ঘুরবো আজকে। একটু সময় নিয়েই বেরিয়েছি। এখন কটা? এখন 5:30। আমরা শ্রীরামপুর চলে এসেছি, এখন শ্রীরামপুরের মার্কেট দেখাবো। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। খালি লোক দেখো, লোক দেখো খালি। পুজো মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে পুজোর বাজার করতে এসেছি। হ্যাঁ, পুজোর বাজার করতে এসেছি মনে হচ্ছে। না আজকে তো এগুলো দেখতে পাবে না। হ্যাঁ হ্যাঁ, শুধু বিয়ের কেনাকাটা না, এমনিও জিনিস এখন বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, সেগুলো টুকটাক দেখবো। এলু কিরকম দাম আছে? 450। 450 দেখতে ভালো না? হাত নেই, হাত নেই, হাত দেওয়া আছে। হুম, এটা কোন সাইজের হবে? ডবল এক্সেল। আমার মনে হচ্ছে তুই পড়বি না, তোর বৌমা পড়বে। এখন যা কিছু এইসব দেখবো সব বৌমা। আমরা এখন এই যে পাঞ্জাবি মহল, এই দোকানটায় ঢুকবো, দেখবো কিরকম পাঞ্জাবি স্টক আছে। 2850 মানে পায়জামা আর মানে ওই ওই যে ওইটা একই সঙ্গে পাজামা। আচ্ছা আচ্ছা, আমাদের না না, ও আচ্ছা, যেটা আমাদের কেনাকাটা হয়ে গেছে। ওর জামাইয়ের জন্য আমি কিনলাম, ও আমার ছেলের জন্য কিনলো, ওর জামাইয়ের জন্য কিনলো। ওগুলো ওদেরটা আবার পরে একদিন হবে, আবার আমাদেরটা আলাদা। 100 টাকায় অনেক কিছু বিক্রি হচ্ছে। এখন আমরা একটু গাউন দেখবো। ওই দোকানে ভিডিও করা নিষেধ ছিল, তাই করতে পারিনি। আর যদি এই দোকানে ভিডিও করা যায় তো দেখাবো। এই যে লাবণীতে ঢুকছি। হ্যাঁ, তোর মেয়ে শান্তি হবে তাই তো। হ্যাঁ, হাত কাটা। এই যে বেগুনি এই ব্লাউজ গুলো কিরকম দাম আছে? এই যে মেরুন মেরুন যেটা আছে, এই একটা আছে, ওই মেরুন একটা আছে। আর ওইটা
হ্যাঁ, দেখবার মতোই। এটা কি গাউন নাকি? লেহেঙ্গা। না গাউন, লেহেঙ্গা তো বিয়ে ফিয়েতে দেবে। ভালো লাগছে। এইটা কিরকম দাম আছে, লেখা আছে? দেখ দাম, দেখ লেখা আছে, কি লেখা আছে ওই পিঠের দিকে দেখ। এটা 4 মতো কিছু দাম আছে। আর এই পাশেরটা? এটা 5495। আর এইটা? বারবি ডলের মতো লাগবে এরকম টাইপের, বেশ ফুলো ফুলো। 3895। হ্যাঁ ওগুলো দেখাও না। হ্যাঁ ওগুলোই দেখাচ্ছি। এই যে ভেতরে ক্যান ক্যান থাকলেই ফোলা ফোলা লাগবে, এগুলোতে বেশি কালারটা সুন্দর। কষ্ট হবে তো। এটা কত রেঞ্জের তাও একটু একটু জেনে নে। এটা 2595। আচ্ছা, এটা খুলুন তাহলে। ভালোই তো লাগছে। এর কি হাতাটা লাগিয়ে নিতে হবে? আর ওড়না টোড়না থাকে না? ওড়নাটা ভালো লাগছে না। হ্যাঁ এরকম দামটাও বেশি হবে আর কি। উপরেরটা একদম উপরেরটা, পিঙ্ক পিঙ্ক টাইপের, যেটা একদম উপরেরটা। না আমি একদম উপরে পিঙ্ক পিঙ্ক টাইপের। আচ্ছা একটু দেখি না, কখনো কিনি। দামটাও মনে হচ্ছে অনেক বেশি হবে না। 3495। দেখি তো খোলো। এটা ডিসকাউন্ট আছে বলছে। ওড়নাগুলো ভালো লাগছে না ওটা ভালো, ওড়নাটা এরকমই হবে। এটা সরে, এটা খুব ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে। ব্রাইডাল গাউনগুলো আছে তো, একটু বডি অল্টার যদি করতে হয় ভিডিও কলিং এ। হ্যাঁ এইটা খুব ভালো লাগছে। ভিডিও কল করে দেখাও। ও হ্যাঁ বলবে ওটা। ও মাসি পছন্দ করেছে বলে মেনে নেবে। ভালো, সত্যি ভালোই লাগে, চোখে লাগবে। এটা পাবো কিনা সেটা হচ্ছে কথা। নেই ঠিক আছে, দেখাও কয়টা। ও 3900 4000 টাকার কাছে। খুলুন না দেখি। হচ্ছে না বোধহয়, যে প্রাইসে হচ্ছে। এখানে নেটের সমস্যা আছে। ওই আবার তো গোল্লা পাচ্ছে দেখছি। দেখ আগে আমারটা দেখো। হ্যালো আমারটা দেখো। আচ্ছা ও পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্যই এই যে একটা বারবি লেহেঙ্গা না গাউন, তাই তো? দেখতে লাগবে। কালার করলে আবার দেখুন। ঠিক আছে, হ্যাঁ খুব সুন্দর। এরকম টাইপের ঘেরটা চাইছিলাম। কিন্তু ঘের চাইছিস, কিন্তু ওর থেকে অনেক বড় হবে না? হ্যাঁ বিরাট বড় তো, ঠিক করবে কি করে? ও কেমন ধরে ছাড়বে? বারবির গাউনের স্টাইলটাই এইরকমই দেখেছে, ও যেটা পরেছে তার থেকে দেখি, তার থেকে সুন্দর দিতে। দেখো আবার কল করো। চুড়িদার দেখান অল্প আমার বয়সী মেয়ে। এরকম নিজে মধ্যে তো হ্যাঁ এই রংটা সুন্দর। রংটা ভালো না? ও ফর্সা তো ভালো লাগবে। খুব ভালো লাগে এই চুড়িদারগুলো, রানাকলি টাইপের, খুব ভালো লাগে। এটা একটু কালো কালো আছে। ফর্সা তো, এটা ভালো লাগবে না? এটা আইনি। এখন আপনি 10% ডিসকাউন্টটা পাবেন। তুই একটা পছন্দ করতে পারো, বাইরে পড়েছিল তুলে নেবে। এটা কত দাম? সবার টপাটা হয়ে গেছে, এটা নিয়ে ঝামেলা হচ্ছে। এই পার্পলটা ভালো লাগছে, এটা তো যথেষ্ট ভালো লাগছে, খুব কষ্ট ভালো লাগে। দারুণ এটা। হাইটটাও বোধহয় অতই না। এটা তো খুবই সুন্দর। খুব সুন্দর এটা। এটা কত দাম?
মেয়েরা পরবে কি, নিজেরাই আগে গায়ে দিয়ে দেখে নিয়েছে। হেভি এটা। হ্যাঁ, ভালো, কালারটা ভালো। মনে রাখে ছিল এরকম একটা। হ্যাঁ, মনে রাখবো একটা জামা এগুলো ছিল। গরমে পরে পরতে পারবে, কিন্তু টাইট হবে না। এটা কি সাইজের? তো লেহেঙ্গা তো। আমি জানি ব্লাউজ গুলো ভালো লাগছে, কিন্তু অনেকটা দাম। এগুলো কি কি সাইজের আছে? এগুলো মোটামুটি 32, 34, 36 সব রকম সাইজে হয়ে যাবে। ওর কি মানে আমার সাইজের হ্যাঁ, আপনার হয়ে যাবে। এটা কিন্তু এতখানি এটা জায়গা আছে, এটা দেখুন। হ্যাঁ, রঙের এটা তো কিছু অল্টার নেই। করে নিতে হবে খুলে, এমনি দুদিন এতখানি। এটা মোটামুটি 34 সাইজের মতো। এটা 38 পর্যন্ত চলে যাবে লাস্ট, এমনি এতখানি করে। এটা সেটা ভালো। এটা কি গাজরি কালার আছে? এটা কালার দেখাবো? হ্যাঁ, এই যে ডিজাইনার ব্লাউজ, এটা 1700। মাত্র হ্যাঁ, মাত্র 1700। এটা সত্যি খুব সুন্দর। আজকাল খুব মানে চলছে, পছন্দ হয়েছে। ভীষণ সুন্দর ব্লাউজটা। কোথায়? 1700। এই 1700। এখন চললো। এটা লটকনটাও খুব সুন্দর, দামটাও সুন্দর। দামটাও সুন্দর। আর এইটা হচ্ছে কত, 550। আচ্ছা, এটা কালার, এটা 350। আমরা এখন এই যে লাবণীর ছেলেদের সেকশনটাতে চলে এসেছি। এখানে একটু শার্ট প্যান্ট দেখবো। তো কিছু শার্ট প্যান্ট আমরা চয়েস করছি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কেনাকাটা আর কি করতে হয়েছে। পাটা খুব ব্যথা হয়ে গেছে। প্রচুর কেনাকাটা হয়েছে। আজকে বেশি ছেলেদের জিনিস কেনা হয়েছে, দু একটা মেয়েদের জিনিসও কিনেছি। আর পরে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, সেটা আলাদা একটা ব্লগ করব। আর আমার বোনও কিছু কেনাকাটা করছে। তো আমরা বলছিলাম কিছু খাওয়া যাক। আর অনেকটা রাত্রিও হয়ে গেছিল। তা আমার কর্তাকে সব ব্যাগ ধরিয়েছি। আমার কর্তা তো ছিল, ও খুব বিরক্ত হচ্ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে বলছে কোমর পা দুটোই ব্যথা হয়ে গেছে। সত্যি কেনাকাটা করতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চয়েস করতে হয়। আর লাবণীর উল্টো দিকে এরকম ফুটে জুতো বিক্রি হচ্ছিল। এই জুতোগুলো যেমনি আমার বেশ ভালো লাগছিল। এগুলো 250 টাকা করে বলছিল। এর মধ্যে যে এই যে ঝুনঝুনি মতো লাগানো আছে না, এইগুলো আমার বেশ ভালো লাগে। আহ, মানে আমার পার্সোনালি, তবে এইগুলো কিন্তু শাড়ির সঙ্গে পরলে শাড়ির পাড়ের মধ্যে আটকাবে। যারা চুড়িদার টুড়িদার পরে না, তাদের জন্য এগুলো বেশ ভালো। আমি মানে অনেকদিন ধরেই এরকম জুতোগুলো দেখছিলাম, তো এই শ্রীরামপুরে আমার এটা নজরে পড়লো। অল্প বয়সী মেয়েদের কিন্তু খুব ভালো লাগবে। এই জুতোটা যেমনি আমার পার্সোনালি বেশ ভালো লাগছিল, বেশ স্টাইলিস্ট একটা জুতো। তবে এই জুতোগুলো বেশি দিন হয়তো টিকবে না, তাই রিস্ক নিতে পারিনি কিনবার। আর এখন আমরা বলছি যে কিছু খাওয়া যাক। আমার বোন বলছে যে আর কিছু খেতে হবে না, চল দিদি বাড়ি যাই। তাও দেখতে মানে যতটা যাচ্ছি, দু চোখ ভরে দেখছি এত জিনিস। দেখতে তো খুব ভালো লাগে। তা আমরা শেষমেশ আইসক্রিম খেয়েছি, খেতে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি। উল্টো পথে আবার হাঁটলাম, কিছুটা চলে গেছি। তারপরে আমার বোন বলছিল চা খাবো, সিঙ্গারা খাবো। তা আমরা বললাম যে যে গরম লাগছে প্রচন্ড, তার চেয়ে বরং আইসক্রিম খাই চল। বলে আমরা আইসক্রিম খেয়েছি। আর আমার বোন বলছে এই আইসক্রিম খেলে গায়ে কাপড়ে পড়বে, আমি বাটি আইসক্রিম খাবো। তো ও বাটি আইসক্রিম নিল। এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে। আমরা শপিং করে এই ফিরলাম। বোন যা কিনেছে বোন নিয়ে চলে গেছে, আর আমি যা কিনেছি আমারটা রয়েছে। এবার আমার আজকেও পুরো কেনাকাটা হয়নি, আরও একটা দিন হয়তো যেতে হবে। তো বুঝতেই পারছো বিয়ের ব্যাপার, একদিনের কোনো কিছুই হয় না। এখনো আসল জিনিস হয়নি, ছেলের ধুতি পাঞ্জাবি এটাই হয়নি। তো জুতো এরকম অনেক কিছু বাকি আছে। অনেক কিছু কেনাকাটা এখনো বাকি। যাই হোক, আবার একটা ব্লগ করব, তখন দেখাবো। আর বোনের বাড়িতে গিয়ে বোন যা কেনাকাটা করছে সেটা বোনের বাড়িতে গিয়ে আবার একটা ব্লগ করব। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার এই শপিং ব্লগ, বিয়ের ব্লগ, এগুলোর জন্য অপেক্ষা করো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।